শুধু খাওয়ার পরে বলতে হবে। হ্যাঁ সত্যি শিল্পী আন্টি একটা জিনিস বানাইছে। শিল্পী আন্টি আজকে এমন একটা আনকমন রেসিপি দেখাবে, সেটা হচ্ছে আনারসের খোসার জুস। এটা শুনেই একটা অদ্ভুত ব্যাপার লাগতেছে, খোসা শরবত জীবনে শুনিও নাই খাইও নাই। কেউ গালাগালি করবে না, কারণ এটা 1978 সালের একজন মুরব্বীর রেসিপি। সে এখন নাই এই পৃথিবীতে। আনারস সরাই ফেলে এটা কিন্তু কোনো কাজ নাই। এই যে খোসাটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি। এখন এটা যতক্ষণ বলকুশ উঠে ঘ্রাণ আসবে আনারসে, তখন এটাকে অফ করে দিই। ঘ্রাণ আসা শুরু হয়ে গেছে, 15-20 মিনিটের মতো ফোটানো হয়েছে। এখন আমরা চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিব। আনারসের ছিলকা ঠান্ডা হওয়ার পর সুন্দর একটা হলুদ কালার ছড়াই গেছে। এখন একটা সুতি কাপড়ে ছেঁকে নিতে হবে। ওরে কি সুন্দর ঘ্রাণও বের হয়েছে, ঘ্রাণ সুন্দর বের হয়েছে। প্রথমে চিনি, লেবু, এবার পরিমাণ মতো বরফ, এবার জুস। কি সুন্দর কালার চলে আসছে। পাইনঅ্যাপেলের ছিলকার জুস এবার আমাদের টেস্ট করার টাইম চলে আসছে। মনে হচ্ছে যে ছিলকার জুস, মনে হচ্ছে একদম আনারস কেক জুস বানাইছে পিওর। সেই লাগতেছে গরমের ভিতর ঠান্ডায় মজাই আছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা জুস খাওয়া মানে বিশাল ব্যাপার। বিশ্বাস করেন অন্তত পক্ষে একবার জুসটা বানাবেন। এই গরমে এমন একটা জুস খাইলে কলিজার অন্তর থেকে দোয়া আসবে। কল্পনা করতে পারবে না যে এর মধ্যে কোনো আনারস দেওয়া হয়নি, পুরা র ফ্লেভার চলে আসছে। ঠিক যেভাবে আমরা বানাইছি এভাবে বানা খায় বলবেন যে কিরাম হয়। যে সারা জীবন যে জিনিস ফেলে দিয়েছি সেটা দিয়েও যে এত সুন্দর একটা জুস হয়।